হাইকোর্টে মালদহের মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। চাঁচল থানায় অভিযোগ খারিজের আবেদন জানিয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি বিচারপতি শম্পা দত্ত পালের। হাইকোর্টে মালদহের বিধায়ক তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রহিম বক্সির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ চাঁচল থানায়। হাইকোর্টে মালদহের মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সামনে এসেছে। রহিম বক্সির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ চাঁচল থানায়। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, হাইকোর্টে মালদহের মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি, হাইকোর্টের তরফে কি বলা হচ্ছে? দেখো, তৃণমূলের মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ দায়ের হয়েছে চাঁচল থানায়। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই অভিযোগকে খারিজ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আব্দুল রহিম বক্সি। তার আইনজীবী প্রথমে মামলাটি দায়েরের অনুমতি চান বিচারপতি শম্পা দত্ত পালের কাছ থেকে। বিচারপতি শম্পা দত্ত পাল মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। এরপরেই তার আইনজীবী তার কাছে আজই দ্রুত শুনানির আবেদন জানালে বিচারপতি সেই বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন। পরবর্তীকালে বিবেচনা করে তিনি নির্ধারিত করবেন আজই এই মামলার শুনানি হবে কি হবে না। ধন্যবাদ পীযূষ, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। হাইকোর্টে মালদহের মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। চাঁচল থানায় অভিযোগ ইতিমধ্যেই অভিযোগকে খারিজ আবেদন জানিয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি বিচারপতি শম্পা দত্ত পালেন।